হ্যালো বন্ধুরা, তোমরা ডব্লিউপি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল দিচ্ছ বা দেবে ভেবেছো, প্রিপারেশন নিচ্ছ, বা আরআরবি এনটিপিসি যে CBT 1 পেপার যারা দেবে ভেবেছো, তাদের জন্য কিন্তু এই কোশ্চেন্সগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেক দিন একটা করে মক দিই এবং সেই মকটার যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স মনে হয় সেগুলো কিন্তু আমি নিয়ে আসি এবং তোমাদের সামনে সলিউশন করার চেষ্টা করি। তো তার মধ্যে আমার এটা 3 নাম্বার, সরি এটা 4 নাম্বার হবে অ্যাজ এ মক টেস্ট। তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে, 5টা করে প্রশ্ন নিয়ে আসি, ঠিক আছে? কি বলছে না, a কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু 35, এ বি ইকুয়ালস টু 6, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ প্লাস বি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, এ প্লাস বির মানটা আমাকে চেয়েছে, ঠিক আছে? তো প্রথম কথা, এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা নিয়ে আসি এ প্লাস বি এর আকারে। তো এই যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু 35 আমাকে বলে দিয়েছে, ঠিক আছে? তো এ কিউব প্লাস বি কিউব ফর্মুলাটা কী হয় না, হয় এ প্লাস বি পুরোটার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি হয়, তাই তো? আমরা প্রত্যেকেই জানি এই ইকুয়েশনটা বা এই ফর্মুলাটা। তো দেখো, এখন যদি আমরা এ প্লাস বিকে এক্স ধরে নিই, আমরা যদি লেট এ প্লাস বি ইকুয়ালস টু এক্স, ঠিক আছে, তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, এটা এক্স কিউব লিখতে পারি, ঠিক আছে? এটা মাইনাস 3ab এক্স, ঠিক আছে, সমান 35, ঠিক আছে? যদি একটু নিচেই করি, এটা এক্স কিউব মাইনাস 3ab এক্স ইকুয়ালস টু 35। এরপর দেখো, যদি আমরা এক্স কমন নিই তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3ab, আমি এবিটাকে ট্রান্সফর্ম করলাম না কেন, সাবস্টিটিউট করলাম না কারণ এবির ডিরেক্টলি মান দেওয়া হয়েছে আমাকে, এবি ইকুয়ালস টু 6। তাহলে এরপর দেখো এবির মানটা আমরা পুট করব, সুবিধা হবে, ঠিক আছে? এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু এবির মানটা 6 দেওয়া হয়েছে ইকুয়ালস টু 35। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 18 ইকুয়ালস টু 35, এরকম একটা ইকুয়েশন এসেছে, ঠিক আছে? তাহলে আমাকে এক্স পেয়ে গেলে এবি পেয়ে যাবো, ওখানে এবি ইকুয়ালস টু এক্স আমরা ধরে নিয়েছি, এখান থেকে এই যে জায়গাটা আমরা ধরেছি না, লেট এবি ইকুয়ালস টু এক্স, ঠিক আছে? তার মানে এক্সের মান দরকার। দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল করার চেষ্টা করি তাহলে আমরা এক্সের মান পেয়ে যাবো। কী করে করবো দেখো, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 18 ইকুয়ালস টু 35। প্রথম কথা, আমি তোমাদেরকে প্রত্যেককে সাজেস্ট করবো এগুলো কিন্তু অপশন টেস্ট করে করার চেষ্টা করবে, কারণ আমি বারবার বলেছি আমার এই টাইমটা হচ্ছে আমার আমার এক্সপেরিমেন্টের সময়, কিন্তু আমি যখন পরীক্ষার হলে যাবো সেখানে কিন্তু এক্সপেরিমেন্টের সময় নয়, সেগুলো কিন্তু এক্সিকিউশনের সময়, তাই না? তাহলে কিন্তু অপশন দেখে পরে ট্রাই করবে, আশা করি হয়ে যাবে এখান থেকে। বা আমি দেখিয়ে দিচ্ছি কী করে করবো, আমরা রাইট হ্যান্ড সাইডটাকে ইকুয়াল করার চেষ্টা করবো লেফট হ্যান্ড সাইডে। তো দেখো আমি কি করব, এটাকে এক্স এক্স স্কোয়ার, সরি আমি একবার লিখেছি হাইটে, হ্যাঁ সরি, আমাকে অ্যাজ ইট ইজ লেফট হ্যান্ড সাইডটাকে লিখতে হবে মাইনাস, ও সরি আমি তো এখানে লিখেছিলাম না এক্স ইন্টু এক্স স্কোয়ার 18, তাহলে এটাকে আমি এবার ইকুয়াল করার চেষ্টা করব। লেফট হ্যান্ড সাইডটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনভাবে আমাকে লিখতে হবে, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইডে কোনো কিছু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইডে চেঞ্জ করা যাবে না। দেখো এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 18, রাইট হ্যান্ড সাইডে আমি কীভাবে লিখতে পারি, 35টাকে ফ্যাক্টর, যেহেতু দেখো গুণের ফর্মে আছে, এক্স ইন্টু সামথিং মানে এ ইন্টু বি এরকম যদি ধরি, বা এম ইন্টু এন এই ফর্মে ধরি, তাহলে 35টাকেও এম ইন্টু এন ফর্মে লিখতে হবে। তাহলে 35-এর আমাদের যেটা ফ্যাক্টর হয় 5 আর 7 হয়, তাহলে 5 ইন্টু 7 বা 7 ইন্টু 5 যেভাবেই লেখো না কেন, ঠিক আছে? আমি যদি 7 ইন্টু 5ই লিখি, ঠিক আছে, হয়ে গেল। এরপর দেখো তাহলে আমরা কীভাবে করবো, যদি আমরা অ্যাজিউম করে নিই এক্স এইট, যদি এটাকে এটাকে এন অ্যাজিউম করে নিই তাহলে এম ইন্টু এন, আর এখানে আমাদের রাইট হ্যান্ড সাইড এম ইন্টু এন, তাহলে কি এক্স সমান 7 আর এক্স সমান 7 আমরা ডিনোট করতে পারি, আর এক্স মাইনাস 18 সমান 5 ডিনোট করতে পারি? হচ্ছে না কেন, থেকে যদি এক্সের মানটা 7 রেখে দিই তাহলে অ্যাকচুয়ালি দুটো গুণফল তো আমাদের 35 আনতে হবে, তাহলে 49 মাইনাস 18 কত, 49 মাইনাস 18 অ্যাকচুয়ালি
29 হয়, তাহলে 29 সাথে হচ্ছে না, ঠিক আছে। তাহলে এক্স আমরা যদি 5 রেখে দেখি, অর্থাৎ 7 × 5টা যদি আমরা 5 × 7 লাগার চেষ্টা করি, তার মানে এক্স সমান 7, তাহলে এখান থেকে এক্স সমান পাচ্ছি 5 আর এক্স স্কোয়ার মানে 18 সমান পাচ্ছি 7। দেখো দেখো এবার পাচ্ছি এক্স স্কোয়ার সমান 25, এক্স সমান 5 পাচ্ছি, কিন্তু তার মানে স্যাটিসফাই করে যাচ্ছে এক্স সমান 5। তাহলে যদি এক্স সমান 5 রাখি তাহলে কিন্তু ওভারঅলটা স্যাটিসফাই করে যাচ্ছে, ঠিক আছে। বা এখান থেকে দেখো যদি এক্স সমান 5 রেখে দিই তাহলে 25 মানে 7 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এক্স সমান 5 হলে এক্স স্কোয়ার মানে 60 সমান 7 হয়ে যাচ্ছে, তার মানে স্যাটিসফাই করে যাচ্ছে। এক্স সমান 5 আর এক্স সমান কী ধরেছি, a প্লাস বি ইকুয়ালস টু এক্স ধরেছি, তার মানে a প্লাস বি ইকুয়ালস টু এক্স ধরেছি, আর মান চেয়েছি a প্লাস বি, তার a প্লাস বি কতবার হলো, এক্স সমান 5, অতএব a প্লাস বি ইকুয়ালস টু 5, এটা আমাদের রিকোয়ার্ড আনসার, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে, শপকিপার মার্ক অফ হিজ ওয়েটস বাই 60% অ্যান্ড অফার্স 25% ডিসকাউন্ট। তো হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস ইফ দ্য কস্ট প্রাইস, ঠিক আছে, আমাদের কিছু ব্যাপার নেই, কস্ট প্রাইস আমাদেরকে বলা হয়েছে, আমাদেরকে সেলিং প্রাইস চেয়েছে, ঠিক আছে। তো আমরা 60%, যে আমরা যদি ফ্র্যাকশন ভ্যালু করি, 60%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে না, এটা হবে 60/100 অর্থাৎ 3/5। তার আর নিচে এটা সবসময় বেস হয়, উপরটা আমাদের ইনক্রিজ বা ডিক্রিজ যাই হোক না কেন। তাহলে 60% হচ্ছে মার্ক করেছে, মার্কটা কার উপর করে, কিন্তু মার্ক আপটা অ্যাকচুয়ালি কস্ট প্রাইসের উপর করে। তাহলে 5টা তার মানে আমাদের কস্ট প্রাইস 5 ইকুয়ালস টু সিপি, তাহলে 3 ইনক্রিমেন্ট করেছে, ইনক্রিজ করেছে, তাহলে 5 প্লাস 3 ইকুয়ালস টু 8 ইকুয়ালস টু এমআরপি। তাহলে বোঝা গেল, তাহলে এমআরপি সিপি রেশিও পেয়ে গেছি আমরা। এরপর আমাকে বলেছে 25% ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্টটা কার উপরে, ডিসকাউন্টটা সব সময়তে আমাদের এমআরপির ওপর হয়। তো যদি 25% ডিসকাউন্ট দিই তাহলে 8-এর 25%, ঠিক আছে। তার মানে 8-এ তাহলে আমাদের বিক্রয় মূল্য কত, 8-এর 75%, তাহলে 8-এর যদি 75%, তার মানে এখান থেকে পাবো সেলিং প্রাইস এসপি ইকুয়ালস টু 8-এর 75%, তাই না, বুঝতে পারছি। তাহলে কত হয়ে যাবে, 8 × 3/4, 25 3 25 4, তাহলে হয়ে গেল 6। তাহলে আমাদের সিপি দাঁড়িয়ে গেল 5, এমআরপি দাঁড়িয়েছিল 8, আর এসপি দাঁড়িয়ে গেল 6। আর আমাকে এখানে কি বলা হয়েছিল, কস্ট প্রাইসে বলা ছিল 1600 টাকা। তাহলে আমাদের কস্ট প্রাইস কত, 5, তাহলে 5 রেশিওর ভ্যালু হচ্ছে 1600 টাকা। তাহলে 1 রেশিওর ভ্যালু কত, 320 টাকা। আর আমাদেরকে 6 রেশিওর ভ্যালু চাই, 6 রেশিওর ভ্যালু কত ছিল, 6 × 320, ঠিক আছে, 1920 টাকা, ঠিক আছে। আর 6 রেশিওটাই কি, আমার 6 রেশিওটাই সেলিং প্রাইস, ঠিক আছে। আর আমার চেয়েছে কি সেলিং প্রাইস, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে গেলো 1920 টাকা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, a × a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 45 দেওয়া আছে, b × a প্লাস a প্লাস সি ইকুয়ালস টু 75, আর c × a প্লাস a প্লাস সি ইকুয়ালস টু 105, ঠিক আছে। তা দেখো যদি আমরা এখান থেকে a প্লাস বি প্লাস সিটাকে যদি আমরা এক্স ধরে নিই, অ্যাকচুয়ালি যদি আমরা a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এক্স এটা লেট করে নিই, ধরে নিই এটাকে আমরা, তাহলে অ্যাকচুয়ালি আমরা কী লিখতে পারি, যদি আরও একবার ইকুয়েশনটাকে রিরাইট করি, এক্স ইকুয়ালস টু আমাদের 45 দেওয়া হয়েছে, 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখান থেকে পাবো বিএক্স ইকুয়ালস টু 75 দেওয়া হয়েছে, 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখান থেকে করা হচ্ছে সিএক্স ইকুয়ালস টু 105, 3 নম্বর ইকুয়েশন দিলাম। দেখো প্রথম থেকে কী পাচ্ছি, ঠিক আছে। তা যদি রেশিও করতে চাই আমরা, এখান থেকে দেখো আমরা এখান থেকে পাচ্ছি কি না, ইকুয়ালস টু 45/x পাচ্ছেন এখান থেকে প্রথম ইকুয়েশনটা থেকে, ঠিক আছে। এটা যদি আমরা 4 নম্বর ইকুয়েশন দিলাম, 2 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি b ইকুয়ালস টু 45/x, 5 নম্বর ইকুয়েশন দিলাম c ইকুয়ালস টু 105/x, 6 নম্বর ইকুয়েশন দিলাম, ঠিক আছে। এরপর যদি এদের রেশিও করি, অর্থাৎ a রেশিও b রেশিও c যদি করি, ঠিক আছে, কত পেয়ে যাবো, দেখো কত পেয়ে যাবো আমরা, কত 45/x রেশিও 75/x রেশিও 105/x সমান কত হয়ে যাবে, এক্স 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 ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখো এটা 15, 15 3, 15 5, 15 7, অর্থাৎ 3 রেশিও 5 রেশিও 7, ঠিক আছে।
আর আমার মান চেয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান চেয়েছে, এই তো, তাই না? তাহলে এই রেশিওগুলো স্কোয়ার করে নিয়েই আমরা অঙ্কটা করতে পারি। আমার চেয়েছে কি, ভ্যালু চেয়েছিল কিন্তু আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? তাহলে কী হবে না, 3 স্কোয়ার প্লাস 5 তার স্কোয়ার প্লাস 7 তার স্কোয়ার, 9 প্লাস 25 প্লাস 49, ঠিক আছে? তাহলে কত হয়ে যাবে, 34 মানে হচ্ছে 82, ঠিক আছে? ঠিক আছে, 82, এটা আমাদের রিকোয়ার্ড আনসার, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স আই। দেখো অ্যালজেব্রার খুব সুন্দর একটা কোশ্চেন, এটা খুব সুন্দর এই কারণ এখানে একটা ইকুয়েশন কাজ লাগবে। আমি আগেই ইকুয়েশনটা তোমাদেরকে মনে করিয়ে দিই যে ইকুয়েশনটা সবসময় কাজে লাগে, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab, ঠিক আছে, ইকুয়ালস টু কী হয়, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এটা কিন্তু প্লিজ তোমরা প্রত্যেকেই মনে রাখো, কারণ অ্যালজেব্রার এই ইকুয়েশনটা দিয়ে 90% অঙ্ক এমনিতেই সলভ হয়ে যায়। এই ইকুয়েশন শুধু মনে রাখলেই হবে, ঠিক আছে? তো এইটার সাথে দেখা একটা ট্রিকি একটা কনসেপ্ট আছে, যে যদি আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হয়, তাহলে কিন্তু দেখো যদি আমরা এটাকে আবার রিরাইট করি ইকুয়েশনটা, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, সরি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, সরি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে যদি এ প্লাস সি জায়গায় 0 রাখি, তাহলে পুরোটাই 0 হয়েছে, কারণ পুরোটাই ইন্টু ফর্মে আছে পুরোটাই। তাহলে দেখো এখানটা এটা হচ্ছে, তার মানে আমি কী লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব, এটা যদি হয় ইফ, মানে এটা যদি ইফ, এটা দেওয়া নেই কিন্তু এটা ইফ আমি বলছি, যদি হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc। খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, এটা কি প্লিজ তোমরা মনে রাখো, এই কনসেপ্টটা প্লিজ মনে রাখো, মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হয়, তাহলে কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc হয়, যেটা এখানে কাজে লাগবে, ঠিক আছে? কি বলেছে, দেখো কি বলছে না, এখান থেকে দেখো কি বলেছে। এরপর যদি আমরা কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করি, ঠিক আছে, তো যদি পেজটা বাড়িয়ে নিই, দেখো, ঠিক আছে, কী চেয়েছিল, প্লিজ এটা মুছে নিচ্ছি আমি, আশা করি বুঝতে অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা প্লিজ আর একবার রিভাইন্ড করে নিও, ঠিক আছে, রিভাইন্ড করে নিও প্লিজ, ঠিক আছে, পেজটা বাড়ানোর জন্য, ঠিক আছে। এবার দেখো কী বলেছে, আমি তাহলে আলটিমেট আমি কী পেলাম, যেটা পেলাম সেটা লিখছি, ঠিক আছে। আমি আলটিমেট যেটা পেলাম, যে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হয়, ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, ইফ যদি হয়, তাহলে কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc হয়। এটা 1 নম্বর ইকুয়েশন আমি দিলাম, যদি হয় তবে এটা হয়। তাহলে কী বলেছে, এক্স স্কোয়ার বাই ওয়াই জেড y প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 3, ঠিক আছে। তাহলে দেখো যদি আমরা এটাকে ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করি, তাহলে এটা আমাদের লসাগু হয় এক্স ওয়াই জেড, তাহলে এটা কী হয়ে যায়, ওয়াই জেডটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু কী হয়, ইকুয়ালস টু 3। তার মানে এখান থেকে কী পাচ্ছি আমরা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, সরি, প্লাস জেড কিউব ইকুয়ালস টু 3xyz, ঠিক আছে। দেখো এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন নয়, এটা জাস্ট আমি
নাম্বারিং করেছিলাম, নাম্বারিংয়ের জন্য 1 নম্বর ইকুয়েশন দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো 1 নম্বর ইকুয়েশন নয় আমাদের, তো এটা তো 1 নম্বর ইকুয়েশন নয়, এটা জাস্ট একটা কনসেপ্ট, তো এটা আমরা 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এরপর দেখো এই দুটোর মধ্যে কম্পেয়ার করো। আমি কি বলেছিলাম, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হয় ইফ, তবে আমাদের কনসেপ্ট কি হয় বা ইকুয়েশনটা আমরা কি বিল্ড করতে পারি, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc। তার মানে ভাইস ভার্সা, যদি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc হয়, তার মানে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 বলতে পারি। তেমনই দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু 3xyz হয়, তার মানে কি, তার মানে নিশ্চয়ই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0। এটা ভাইস ভার্সা না, যদি a প্লাস সি ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমরা বলতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc। তাহলে ভাইস ভার্সা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc হলে আমরা বলতে পারি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। তেমনই এখানে দেখো, এখানে সাবস্টিটিউট করেছে এক্স ওয়াই জেডটা এবিসি দ্বারা, ঠিক আছে, ব্যাস। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু 3xyz বার হলো, তার মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, আর আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউবের মান চেয়েছে, তার মানে কি, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার হোল কিউবের মানটা চেয়েছে। তো আমরা জানি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, তার মানে অ্যাকচুয়ালি 0 তার হোল কিউব ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। এরপর নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, এ ওয়ার্ক ইজ ডান, এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, খুব সুন্দর। দেখো এ ওয়ার্ক ইজ ডান বাই পি অ্যান্ড কিউ, কিউ অ্যান্ড আর অ্যান্ড আর অ্যান্ড পি, ঠিক আছে, 12, 15, 20 দিনে। তাহলে অ্যাকচুয়ালি পি প্লাস কিউ বা পি অ্যান্ড কিউ যদি বলি আমরা, ঠিক আছে, পি অ্যান্ড কিউ, ঠিক আছে, কতদিনে করতে পারে, 12 দিনে করতে পারে। এবার বলছে কিউ অ্যান্ড আর কত দিনে করতে পারে, 15 দিনে করতে পারে। আর আর এন্ড পি কদিনে করতে পারে, 20 দিনে করতে পারে, তাই না। আমি বারবার বলেছি যে যখন টাইম অ্যান্ড ওয়ার্কে অঙ্ক আসবে তখন কিন্তু আমাদের সর্বপ্রথম ধ্যান দিতে এফিসিয়েন্সি, কারণ আমরা যদি এফিসিয়েন্সি পেয়ে যাই, টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু কী হয়, এফিসিয়েন্সি ইন্টু টাইম, ই ফর এফিসিয়েন্সি টি ফর টাইম। তাহলে যদি আমরা এফিসিয়েন্সি পেয়ে যাই, সব কিছু পেয়ে যাবো। আর এফিসিয়েন্সির জন্য কী করতে, টোটাল ওয়ার্ক প্রথমে দরকার, টাইম তো আমরা জানি এপি কিউ 12 দিন বা 12 ঘন্টা, কী বলছি 12 দিন, পি কিউ আর 15 দিন, আর অ্যান্ড পি এর 20 দিন। তাহলে আমরা কী বলবো, টোটাল ওয়ার্ক কীভাবে পাবো না, এগুলো এলসিএম নিলে আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাবো, ঠিক আছে, 12, 15, 20, ঠিক আছে। এরপর দেখো যদি আমরা 60 নিই, এদের এলসিএমটা যদি 60 নিই আমরা, তাহলে আমাদের জানি এবার এফিসিয়েন্সি ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক বাই টাইম, তাহলে এটার এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 5, এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 4, এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, আর অ্যান্ড পি এর এফিসিয়েন্সি 3, ঠিক আছে। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হলো, অর্থাৎ দেখো টোটাল এফিসিয়েন্সি 5, 4, 9, 3, 12, কিন্তু এগুলো কি পি প্লাস কিউ প্লাস আর এফিসিয়েন্সি না, কেন, পি প্লাস কিউ এফিসিয়েন্সি 5, কিউ প্লাস আর এফিসিয়েন্সি 4, আর আর পি এফিসিয়েন্সি 3, তার মানে কিন্তু অ্যাকচুয়ালি ডবল করে হচ্ছে, মানে ডবল কাউন্ট হচ্ছে, দেখো তার মানে এটা অ্যাকচুয়ালি পি প্লাস কিউ প্লাস আর প্লাস পি ইকুয়ালস টু 5 প্লাস 4 প্লাস 3, তার মানে এটা দাঁড়াবে কি, পি প্লাস পি 2p, কিউ প্লাস কিউ 2q, আর প্লাস আর 2r, অ্যাকচুয়ালি 2p প্লাস কিউ প্লাস আর ইকুয়ালস টু 12 এফিসিয়েন্সি, পি প্লাস কিউ প্লাস আর এফিসিয়েন্সি 6, এইটা আমাদের দাঁড়িয়ে গেল। এবার কার মান চেয়েছে না, হাউ মেনি ডেজ উইল পি অ্যালোন টু কমপ্লিট দ্য ওয়ার্ক, অ্যাকচুয়ালি পি যদি কাজটা কমপ্লিট করতে চায় তাহলে কতদিন সময় লাগবে, তাহলে পির এফিসিয়েন্সি চাই, তাহলে পি প্লাস কিউ প্লাস আর এফিসিয়েন্সি 6, তাহলে যদি কিউ প্লাস আর এফিসিয়েন্সিটা বাদ দিই তাহলে পির এফিসিয়েন্সি পেয়ে যাবো, তাহলে দেখো কিউ প্লাস আর এফিসিয়েন্সি 4, তাহলে যদি 6 থেকে 4 বাদ দিই, অর্থাৎ কিউ প্লাস আর এফিসিয়েন্সি যদি বাদ দিই, তাহলে আমরা কার এফিসিয়েন্সি পাবো, পির এফিসিয়েন্সি পাবো। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে পাচ্ছি আমরা কী পাচ্ছি, যে পি প্লাস 4 ইকুয়ালস টু 6, তাহলে পির এফিসিয়েন্সি আমরা 2 পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এটা এফিসিয়েন্সি 2 রেশিও পির এফিসিয়েন্সি। আর টোটাল ওয়ার্ক কিন্তু আমাদের কত আছে, টোটাল ওয়ার্ক কিন্তু আমাদের আছে 60 ইউনিট, তাহলে কতদিন সময় লাগবে, পির এফিসিয়েন্সি 2 রেশিও, টোটাল ওয়ার্ক 60 ইউনিট, তাহলে পি এর সময় কত লাগবে, পি এর অ্যালোন, তাহলে অ্যালোন কত লাগবে না 60 ইউনিট বাই 2 এফিসিয়েন্সি, তাহলে 30, তাহলে অ্যাকচুয়ালি 30 দিন পি এর একা সময় লাগবে, ঠিক আছে, বুঝতে পারলাম। তো বন্ধুরা আশা করছি তোমাদের প্রত্যেকেরই সেশনটা খুব সুন্দর লাগছে, প্লিজ লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।